রিল্যাক্স। খুব সুন্দর, খুব সুন্দর। হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইসিসের জন্য আমি এখানে এসেছি। 1.5 বছর ধরে আমি ভুগছি, এত বেড়েছে যে মানে ঘাড় ঘোরানোর মানে অবস্থা নেই। আর ম্যাম এখন কেমন ফিল হচ্ছে যে ট্রিটমেন্টগুলো হলো এত কিছু? অনেক ভালো আছি আগের থেকে। যা সমস্যা নিয়ে এসেছিলাম তার যেমন পরিস্থিতি ছিল আমার তার থেকে আমি অনেক ভালো আছি। আমি ডক্টর পিএস নিয়োগী, অস্টিওপ্যাথিক অ্যান্ড কাইরোপ্র্যাকটিক স্পেশালিস্ট। কাইরোপ্র্যাকটিক সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন সুতপা ম্যাম, উনি অনেক দূর থেকে আসছেন, সেন্ট্রাল কলকাতা থেকে আসছেন। কী সমস্যা নিয়ে আসছেন আসুন আমরা দেখি। ম্যাম কী প্রবলেম নিয়ে আপনি এখানে আসছেন একটু বলুন না আমাদের দর্শকদের। আমার হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইসিসের জন্য আমি এখানে এসেছি, আর লোয়ার ব্যাক পেনের জন্য এসেছি। আর তার জন্য আমি বিগত 1.5 বছর ধরে আমি ভুগছি। মানে আস্তে আস্তে মানে ব্যাপারটা স্টার্ট হচ্ছিল, প্রথমে বুঝতে পারতাম না। প্রচণ্ড মাথা ব্যথা করতো, ব্যাক পেন হতো, ঘাড়ে ব্যথা হতো, মানে ঘাড় ফাড় ঘোরাতে পারতাম না, এরকম একটা প্রচণ্ড স্টিফনেস। তার জন্য আপনার কাছে মানে অনলাইনেই মানে গুগলে আপনার সার্চ করে আপনাকে পেয়ে এখানে আপনার কাছে। আগে কখনো কোনো ডক্টর দেখিয়েছেন বা ওষুধ খেয়েছেন? না, আগে কোনো মানে ডাক্তার দেখিয়েছিলাম, মানে বলেছিল যে এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো মানে রিকভারি কিছু হচ্ছিল না। কতদিন ধরে ভুগছেন এই প্রবলেমটা? এটা প্রায় 1.5 বছর ধরে ভুগছি। মানে সেভাবে গা করছিলাম না, এখন ইদানিং এত বেড়েছে যে মানে ঘাড় ঘোরানোর মানে অবস্থা নেই, আর প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ঘোরানো। তার জন্য আপনার কাছে আসা। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা উনি অনেক দিন ধরেই ভুগছেন, 1.5 বছরের বেশি ধরে ভুগছেন। ঘাড়ে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, ওষুধপত্র কিছু খেয়েছেন কিন্তু সেরকম কিছু কাজ হয়নি। আসলে আমরা দেখছি কী অসুবিধা রয়েছে, দেখে আমরা ট্রিটমেন্ট করব। সঙ্গে থাকুন। এটা আমরা আইএসটিএম দিয়ে রিলিজ করছি। আইএসটিএম ইনস্ট্রুমেন্টেড অ্যাসিস্টেড সফট টিস্যু মোবিলাইজেশন। এটা সার্জিক্যাল গ্রেড স্টেনলেস স্টিলের একটা টুল। এগুলো ব্যথা রয়েছে, আপার ট্র্যাপিজেট্রাল টাইটনেস রয়েছে, যার ফলে আমাদের দুটো সাইডেই সমান রিলিজ করতে হচ্ছে। তবু ওনার লেফট সাইডে বেশি ব্যথা। ওনার যেটা প্রবলেম রয়েছে, পস্টেরিয়র চেন খুবই টাইটনেস আমরা পাচ্ছি। এদিক দিয়ে আপার ট্র্যাপিজিয়াস লেবারটা স্ক্যাপুলি হওয়ার পর আমরা একটু কাইরোপ্র্যাকটিক অ্যাটাক করব। কোমরে ব্যথার জন্য লোয়ার নাম্বার L4, L5, L5S1 লেভেল আমরা লুজ রাখুন ম্যাম, শরীর লুজ। লম্বা শ্বাস, ছেড়ে দিন মুখ খুলে। খুব সুন্দর, পারফেক্ট। আরেকবার লম্বা শ্বাস, ছেড়ে দিন। খুব সুন্দর অ্যাডজাস্ট হয়েছে দুবারই। ওদিকে আসা, রিল্যাক্স, শরীর রিল্যাক্স। একইভাবে অপোজিট সাইডেও আমরা লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন মুখ খুলে। খুব সুন্দর, আরেকবার ছেড়ে দিন। খুব ভালো হয়েছে অ্যাডজাস্ট। আমরা রিলিজ করে নেব। আইএসটিএম রিলিজ আমরা করেছি অলরেডি। ডিপ পারকাশন আমার সার্ভাইকালের কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্ট করব। রিল্যাক্স থাকবেন। খুব সুন্দর, সুন্দর অ্যাডজাস্ট হয়েছে। রিল্যাক্স, পারফেক্ট, বিউটিফুল। খুব সুন্দর রিলিজ করেছি। আইএসটিএম রিলিজ, ডিপ পারকাশন রিলিজ। এখন আমরা ড্রাই নিডলিং করব। ড্রাই নিডলিংয়ের জন্য অলরেডি প্রেশার পয়েন্ট যেটা আছে, ট্রিগার পয়েন্ট আমরা মার্ক করে রেখেছি। মুভ করবেন না ম্যাম, মাসেল ডেপথ অনুযায়ী। এটা পুরো মাসেলের ডেপথ অনুযায়ী নিডলের সাইজ আমরা ইউজ করি। এটা আরও বেশি বা কম হতে পারে।
এখন আমরা এভাবে রেখে দেবো। 15 মিনিট পর আমরা নিডলগুলো বের করব। আমাদের অলমোস্ট হয়ে গেছে। এখন জিজ্ঞেস করবো ম্যাম সব ট্রিটমেন্টগুলো যেমন আমাদের রিলিজ করেছি, কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট হয়েছে, ড্রাই নিডলিং হয়েছে, কেমন ট্রিটমেন্টের পরে কেমন ফিল করছে আমরা একটু জিজ্ঞেস করবো। ম্যাম এখন কেমন ফিল হচ্ছে যে ট্রিটমেন্টগুলো হলো, এত কিছু নিডলিং হলো, রিলিজ হলো, কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট হলো, এখন কেমন ফিল করছেন আমাদের? আমি অনেক ভালো আছি আগের থেকে। যা সমস্যা নিয়ে এসেছিলাম, তার যেমন পরিস্থিতি ছিল আমার, তার থেকে আমি অনেক ভালো আছি এখন। অনেক অনেক রিকভারি হয়েছে আমার। থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখতে পাচ্ছেন অন্যরকম অনেক কিন্তু আগে ট্রাই করেছিলেন, ওষুধপত্র খেয়েছেন, এক্সারসাইজ করেছেন, কিন্তু সেরকমভাবে উনি কোনো লাভ পাননি। কিন্তু এই অস্টিওপ্যাথি বা কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টে কিন্তু উনি, যেমন আমরা দেখতে পাচ্ছি, অনেকটাই ভালো আছেন আগের থেকে। ব্যথাগুলো অতটা ওনার হয় না, এটা রাখতে ঘুমও আসতো না, সেগুলো এখন ওনার ঘুম আসছে। মাইগ্রেনটাও অনেকটাই কম, অলমোস্ট হয় না। তাহলে দেখতে পাচ্ছেন কাইরোপ্র্যাকটিক বা অস্টিওপ্যাথিতে কিন্তু সাধারণ মানুষ অনেক কিন্তু এতে লাভ পাচ্ছেন। হ্যাঁ, ওষুধের কোনো সাইড এফেক্ট এতে কিন্তু নেই, একদম আমরা ম্যানুয়ালি গোটা ব্যাপারটাকে করি। তাহলে আপনাদের যদি কাইরোপ্র্যাকটিক বা অস্টিওপ্যাথি ট্রিটমেন্টের দরকার হয়, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখানে কল করে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।